আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা যে খবরটি জানতে পারবেন যে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটি সুখবর, যেটি হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য যে সুখবরটি প্রায় 11 বছর পর দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে তারা নামমাত্র উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা পান। এরই মধ্যে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উদ্যোগে শিক্ষকরা এমন সুবিধা পেতে যাচ্ছেন। কোনো শিক্ষক সংগঠনের দাবি, বিবৃতি বা আন্দোলনের মুখে নয়, যদিও গত 30 বছর ধরে দেখা যাচ্ছে এমপিও শিক্ষকদের সরকার কিছু দেওয়ার খবর প্রথমে সাংবাদিকদের কাছে থেকে টেলিফোনে পেয়ে ওই দিনই বিবৃতি দেয় শিক্ষক সংগঠনগুলোর অধিকাংশ। হঠাৎ করে প্রেস ক্লাবের সামনেও জড়ো হয় 10 থেকে 12 জন। আবার সাংবাদিকদের অনুরোধ করেও মিথ্যা লেখার জন্য নেতারা অনুরোধ করেন, ভাই লিখুন। হাজার হাজার শিক্ষক মানববন্ধনে এসেছিলেন ক্রেডিট নিয়ে। কাড়াকাড়ি করে নন এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষক সংগঠনগুলো অধিকাংশই। ফলে অনেক দাবি পূরণ হয় না, যথাসময়ে ঝুলে যায়। প্রতিপক্ষের ষড়যন্ত্র কেউ কেউ বরখাস্ত হন। প্রসঙ্গত 2013 খ্রিস্টাব্দে সর্বশেষ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা বেড়েছিল। বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 5.5 লাখ শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। সংশ্লিষ্টরা বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের সঙ্গে উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা পান। এরই মধ্যে মূল বেতনের 25% উৎসব ভাতা, চিকিৎসা ভাতা 500 এবং বাড়ি ভাড়া 1000 টাকা পান। সরকারি বেসরকারি শিক্ষকদের ভাতার টাকা বিশ্লেষণ করে দেখা গেছে চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার মধ্যে ব্যবধান কম। বাড়ি ভাড়া ভাতায় ফারাক চোখে পড়ার মতো। এজন্য আপাতত শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা বাড়ানোর কাজ শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দৈনিক শিক্ষা .কমকে বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ চেয়ে চিঠি দেবে। তিনি বলেন, এতদিন আমরা অবকাঠামোর বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, এবার শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতার জন্য বরাদ্দ চাইছি। প্রসঙ্গত, গত 4 মে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া শিক্ষামন্ত্রীর বরাতে এক পোস্টে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের মধ্যে যারা 5ম শ্রেণী পর্যন্ত পাশ করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আর শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি। শিক্ষামন্ত্রী নওফেল পোস্টটিতে মন্তব্যের গড়ে অনেক শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন, তবে অধিকাংশ নামধারী শিক্ষকই নেতিবাচক মন্তব্য করেছিলেন। প্রসঙ্গত, 2013 খ্রিস্টাব্দে জানুয়ারিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হয়েছিল। তখন দেশে 26,047টি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা 4,56,590 জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন 1,600টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 13,254 জন শিক্ষক কর্মচারী এ সুবিধা পান। এছাড়া সরকারি গ্রন্থাগারিকদের পদে এমপিওভুক্তকরণ এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ভাতা দ্বিগুণ বাড়িয়ে 500 থেকে 1,000 টাকা করা হয়েছিল। অর্থাৎ আজকে আমরা যে খবরটি জানতে পেরেছি এটি দীর্ঘদিনের দাবি শিক্ষকদের। আমরা জানি যে ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনে অনেক বড় করে যে মানববন্ধন হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে সরকারি স্কুলগুলোতে যেই সিলেবাসে চলে, বেসরকারি অর্থাৎ এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারাও সেইভাবেই প্রতিষ্ঠান পরিচালনা করেন বা প্রতিষ্ঠানে কাজ করেন, পড়াশোনা করান। তো সেক্ষেত্রে যে ভাতার যে বিষয়টি সেটি কিন্তু অনেক পার্থক্য ছিল। সরকারি স্কুলের শিক্ষকরা যে সকল ভাতা পেতেন, বেসরকারি শিক্ষকরা কিন্তু সেরকম পেতেন না। তো এটি নিয়ে অনেক দীর্ঘদিন মানববন্ধন হয়েছিল এবং এটি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল। তো অবশেষে আমরা চাই যেন সেটি হোক। তো আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটি কার্যকর হবে।